নাভির নিচে হাত বাঁধানো দলিল আছে, দলিল আছে। আবু দাউদ রাহিমাহুল্লাহ 4টি হাদিস বর্ণনা করেছেন। কয়টি? 4টি। এখানে বাঁধলে হাত বেশি সওয়াব। রাসূল বেশি বেঁধেছেন কোথায়? আল্লাহ বলছে মহিলারা তোমরা নাভির বুকের উপরে আর পুরুষরা নাভির নিচে বাঁধবে। নয়, আলা সাদরি কোথায় রাখলেন? বুকের ওপর রাখলেন। নাভির নিচে হাত বাঁধার হাদিস যদি কেউ সহি প্রমাণ করতে পারে, আল্লাহর কসম আমার তরফ থেকে তাকে 50 লক্ষ টাকার পুরস্কার। থেকে সবচেয়ে বেশি বিশুদ্ধ বুকের উপরে বাঁধা, যেটা আলহামদুলিল্লাহ আমাদের দেশে মা বোনেরা আগে থেকে আমল করে আসতেছে। নিচে হাত বাঁধার কথা আছে, এই হাদিসগুলো বর্ণনা করে উনি বলেছেন হাযা হাদিসুন দাঈফুন, এই হাদিসটি দুর্বল। মধ্যে হাতটা বেঁধলেন আলা সাদরিহি, সিনার উপরে। কোথায় বেঁধেছেন? সিনার উপরে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। বিষয়টা হলো বুকের ওপরে হাত বাঁধার বিষয়। আমরা তো ছোটোবেলায় থেকে নাভির নিচে হাত বেঁধে আসছি, এখন বুকের ওপরে হাত বাঁধার বিষয় উঠেছে। বুকের ওপরে যদি সহিহ সুন্নাহ হাদিস থাকে অবশ্যই এটা মানা যাবে, কেন মানা যাবে না? এই বিষয়ে আমরা শুনবো 8টি আলেম কি মত দিচ্ছে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বয়ানটাকে আমরা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াজাউ ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদাহিল ইসরা, ডান হাত বাম হাতের উপর রেখেছেন। 3টা জায়গা আছে। আলাল ইয়াদ, হাতের উপর রেখেছেন। আলা রুজক, এটা রুজক, এই যে কবজার উপর এখানে রেখেছেন। আলা সাইদ, এই যে হাতের এই অংশে এর উপর রেখেছেন। এবং বুখারীর বর্ণনা থেকে এই 3টায় বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় যে তিনি কখনো কাফ আলাল কাফ এভাবে রেখেছেন, অথবা এইভাবে অথবা এইভাবে। এটা বিশুদ্ধ হাদিস থেকে, ঠিক আছে? এটা হলো হাত বাঁধা। কোথায় বাঁধবেন? কোথায় বাঁধবেন? 3 রকম বর্ণনা পাওয়া যায়। তাহতা সুররা, ফাওকা সুররা, আলা সাদর, সিনার উপরে, নাভির উপরে, নাভির নিচে। মনে রাখবেন, নাভির নিচের হাদিস জয়ীফ। ইমাম বুখারী যাআফাহু, ইমাম বুখারী, ইমাম তিরমিজি হাদিস নিয়ে আসছেন, বলছেন এই হাদিস থেকে ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটাকে জয়ীফ বলেছে। ফাওকা সুররা আলিয়া জালাত হাদিসে বর্ণনা আছে, এটা কেউ কেউ সহিহ বললেও এটাও অনেকে জয়ীফ বলেছেন। এই 3টা মানে হাত বাঁধতে হবে, বাঁধা সুন্নত। কিন্তু কোথায় বাঁধবেন? 3 ধরনের বর্ণনা আছে। এই 3 ধরনের বর্ণনা থেকে বিশুদ্ধ বর্ণনা ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে। তিনি বলছেন ওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি আলা সাদরিহি, তিনি ওনার নামাজের মধ্যে হাতটা বেঁধলেন আলা সাদরিহি, সিনার উপরে। কোথায় বেঁধেছেন? সিনার উপরে। নামাজে যারা আসবে তারা আমাদের বন্ধু, তারা আমাদের কি বন্ধু। হাত যেখানেই বাঁধুক, এখানে বাঁধলে হাত বেশি সওয়াব। রাসূল বেশি বেঁধেছেন কোথায়? উপরে। আরেকটা বর্ণনা এসেছে এখানে, আরেকটা নাভির নিচে। আমাদের রায় হচ্ছে চাই নারী হোক আর পুরুষ হোক সকলে বুকে বাঁধবে, নাভির নিচে হাত বাঁধতে হবে। এই মর্মে রাসূল থেকে সহিহ সূত্রে কোনো হাদিস প্রমাণিত নয়, তাই সকলকেই বুকে হাত বাঁধতে হবে। কিন্তু যারা ভাগ করছে নারী বুকে পুরুষ নাভির নিচে, এই মর্মে খাস কোনো দলিল আমাদের জানা নেই, কোনো জাল হাদিসও নেই যে আল্লাহ বলছে মহিলারা তোমরা নাভির বুকের উপরে আর পুরুষরা নাভির নিচে বাঁধবে। 1। 2 নম্বর, যদি এমনটা হওয়ার পার্থক্য হয়, বা বলুন তো হিজরা যারা আছে তারা কোথায় বাঁধবে? জি, হাত বাঁধার ব্যাপারে আবু দাউদে অনেকগুলো হাদিস এসছে, 4টি হাদিস এসছে হাত বাঁধার ব্যাপারে একটা ভাবে। হাদিসগুলো বর্ণনা করে ইমাম আবু দাউদ বলেছেন, প্রথম 3টি হাদিস পরপর বর্ণনা করেছেন যেগুলো তাহতা সূরা, নাভির নিচে হাত বাঁধার কথা আছে। এই হাদিসগুলো বর্ণনা করে উনি বলেছেন হাযা হাদিসুন দাঈফুন, এই হাদিসটি দুর্বল। 3টা হাদিসের সম্পর্কে উনি মন্তব্য করেছেন, এই 3টি হাদিস হচ্ছে দুর্বল হাদিস, হাদিসের সানাদে দুর্বলতা আছে। এরপরে উনি আরেকটি হাদিস উল্লেখ করেছেন যেটা বুকের উপর বাঁধা। এই হাদিস বর্ণনা করে উনি কোনো মতামত উল্লেখ করেননি। তাহলে ওই হাদিসটি যদি দুর্বল হতো তাহলে উনি বলে যেতেন তার মানে হাদিসটি সহিহ। নাভির নিচে হাত বাঁধার হাদিস যদি কেউ সহি প্রমাণ করতে পারে, আল্লাহর কসম আমার তরফ থেকে তাকে 50 লক্ষ টাকার পুরস্কার। কত টাকা পুরস্কার? কিসের নিচে? পুরুষরা নাভির নিচে হাত বাঁধার হাদিস যদি সহি প্রমাণ করতে পারে। মূল কথা হলো হাত খোলা রাখা যাবে না, বাঁধতে হবে। বাঁধবেন কোথায়? বাঁধাটার ব্যাপারে অনেকগুলো হাদিস পাওয়া যায়। বুকের উপরে পাওয়া যায়, পেটের উপরে পাওয়া যায়, গলার নিচে পাওয়া যায়, তারপরে নাভির উপরে পাওয়া যায়, নাভির নিচেও পাওয়া যায়।
তো এই সবগুলো হাদিসকে বিশ্লেষণ করে ফুকাহায়ে কেরাম কেউ কেউ বলছেন যে নাভির নিচে উত্তম, কেউ বলছেন নাভির বুকের উপরে উত্তম। তবে সবগুলো হাদিসের মধ্যে বিশুদ্ধতার দিক থেকে সবচেয়ে বেশি বিশুদ্ধ বুকের উপরে বাঁধা, যেটা আলহামদুলিল্লাহ আমাদের দেশে মা বোনেরা আগে থেকে আমল করে আসতেছেন, ওনাদের এই আমলটা বিশুদ্ধ। তারপর আরেকটি মাসলা আছে, যেই মাসলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে অনেক ইখতিলাফ করে। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা, তারপরে ডান হাত রাখলেন কার উপর? বাম হাতের উপর। ডান হাত রাখলেন বাম হাতের উপর। তাহলে ডান হাতকে রাখতে হবে কার উপর? বাম হাতের উপর। এটি হচ্ছে স্পষ্ট মাসলা। তাহলে হাত ছেড়ে নামাজ পড়া যাবে না। একটি হাদিস দিতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হাত ছেড়ে নামাজ পড়েছেন। হাত নাভির নিচে পড়েছেন, এর জয়ীফ দুর্বল হাদিস রয়েছে, কিন্তু হাত ছেড়ে নামাজ পড়েছেন এর কোনো প্রমাণ নেই। কোথায় বাঁধতে হবে সে মাসলা আসছে আর একটা। এখানেও সহি বাঁধতে হবে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। তাউস রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ তিনি বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, তিনি ডান হাত বাম হাতের উপর রাখতেন। সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, মজবুত করে ধারণ করতেন, এরকম ঢিলা ঢালা নয়, মজবুত করে ধারণ করতেন। আলা সাদরিহি, কোথায়? আলা সাদরিহি। সাদরিহি মানে বুকের উপর, সিনার উপর। ওয়া হুয়া ফিস সালাতে, নামাজের অবস্থায়, বাইরে নয়, অন্য কোন সময় নয়। ওয়া হুয়া ফিস সালাত, নামাজের অবস্থায় বুকের উপরে ধারণ করতেন। সুনানে আবু দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে। আর এই আলা সাদরি, বুকের উপর হাত বাঁধার সুনান সহিহ ইবনে খুজাইমাতে হাদিস রয়েছে। ইবনে খুজাইমার হাদিসটি শোনায় ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বলছে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। ওয়া ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, বাম হাতের উপর ডান হাত রাখলেন, তাহলে হাত ছেড়ে নয়। আলা সাদরি, কোথায় রাখলেন? বুকের উপর রাখলেন। সহিহ ইবনে খুজাইমার হাদিস। তাহলে বুকের উপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সহিহ হাদিস মোতাবেক আমল। আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে বুকের উপরে। কোথায়? বুকের উপরে। এই দেখেন, আমি দলিল দিচ্ছি আপনাদেরকে, বুকের উপরে হাত বাঁধতে হবে। হ্যাঁ, নাভির নিচে হাত বাঁধানো দলিল আছে, দলিল আছে। আবু দাউদ রাহিমাহুল্লাহ 4টি হাদিস বর্ণনা করেছেন। কয়টি? 4টি। 3টা বর্ণনা করেছেন নাভির নিচে, আর একটা বর্ণনা করেছেন বুকের উপরে। কিন্তু ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই 3টা নাভির নিচে হাত বাঁধার হাদিসকে তিনি জয়ীফ বলে গেছেন। আমি না, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ জন্ম 202 হিজরিতে, মৃত্যু 275 হিজরিতে, সেই সময় জয়ীফ বলে গেছেন, আমি বলিনি। হ্যালো বন্ধুরা, বয়ানটা তো আপনারা শুনলেন। বয়ানটার বিষয় বুকের ওপরে হাত বাঁধার বিষয় আলোচনা করলো 8টি আলেম। 8টি আলেমের মত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এরকমই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।